আমি মহুয়া মৈত্র বলছি। আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি এখানেই দাঁড়িয়ে আছি। আর এদের দেখুন আপনারা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ওরা চায় আমি গিয়ে মুখ লুকিয়ে, পুলিশের অনলি কাজ হচ্ছে আমাকে গাড়ি ঢুকিয়ে বাইরে পাঠিয়ে দেবে। এটা আমার লোকসভা এলাকা, আমি নির্বাচিত সাংসদ। 4টি বিজেপির গুন্ডার জন্য আমি এলাকা ছেড়ে যাব না। পুলিশকে দেখুন, পুলিশ এখনো এদের হাঁটাতে পারেনি, সরাতে পারেনি। পুলিশ ভাবছে আমাকে চুপি চাপি ওরা গাড়িতে ঢোকাবে, আর মহিলাগুলো ওখানে বসে আছে, ওরা আমাকে হেকেল করবে, গাল দেবে, আর ওটা প্রেস তুলবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। আমরা কি জানি না? আমাকে, আমার গাড়িটা ওখানে আছে, ওপরে জুতো ফেলেছে, আমাকে গাড়ির মধ্যে পুলিশ বিরাট একটা ঢং করে শো করে ঢোকাবে, আর সাইড থেকে বিজেপির মহিলারা গাল দেবে, বিজেপির লোকগুলো ডিম ছুড়বে। ওরা এটা দেখুন দর্শক, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে কালীগঞ্জে ঘটে যাওয়ার সাম্প্রতিক ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা উঠে আসা তথাকথিত ডিম থেরাপির বিতর্ক। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, শুরু থেকে অনুরোধ করব পুরো বিষয়টি তথ্যের ভিত্তিতে শুনুন এবং শেষে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ঘটনার শুরু কালীগঞ্জে। অভিযোগ অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র একটি বৈঠকে যোগ দিতে যান। সেই বৈঠকটি হচ্ছিল কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে। বৈঠক চলাকালীন বাড়ির বাইরে কিছু মানুষ জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ সেই সময় বাড়ির জানলা লক্ষ্য করে ডিম, কাদা এবং গোবর ছড়া হয়। মহুয়া মৈত্র নিজে মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করেন এবং পরে ফেসবুক লাইভে এসে বিষয়টি তুলে ধরেন। লাইভে তিনি অভিযোগ করেন জানলা দিয়ে ডিম ছোড়া হচ্ছে, ডিম ঘরের ভেতরে ঢুকে পড়ছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ভিডিওতে তাকে বলতে শোনা যায় পুলিশ শুধু দাঁড়িয়ে দেখছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়। এই ঘটনার পর অনেকেই মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কিছু সময় ধরে ডিম ছোড়া ঘটনা একাধিকবার সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীরা এই ধরনের বিক্ষোভের মুখে পড়ছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক বিক্ষোভের সময় ডিম নিক্ষেপের ঘটনার মুখোমুখি হয়েছিলেন। পরে প্রবীণ সাংসদ সৌগত রায়কেও ডিম ছোড়ার ঘটনার অভিযোগ সামনে এসেছে। ফলে এই ধরনের প্রতিবাদকে অনেকে ডিম থেরাপি নামে উল্লেখ করতে শুরু করেছেন। এই প্রেক্ষাপটে মহুয়া মৈত্র একটি পুরনো মন্তব্য আবার আলোচনা ফিরিয়ে আসে। এই ঘটনার পর তিনি মন্তব্য করেছিলেন, বোরখা পরে ডিম ছোড়া, তাহলে কেউ চিনতে পারবে না। এই মন্তব্য প্রকাশে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। সমালোচকদের অভিযোগ ছিল এই মন্তব্যের মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়ের মহিলাদের সম্পর্কে আপত্তিকর ইঙ্গিত করা হয়েছে। অন্যদিকে মহুয়া মৈত্র সমর্থকদের বক্তব্য, তার মন্তব্যের ব্যাখ্যা ভিন্নভাবে দেখা উচিত। তবে এই মন্তব্যকে কেন্দ্র করে নদিয়ায় ভোগলাবেড়িয়া থানায় তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের হয়েছে। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী অভিযোগকারীরা দাবি করেন মন্তব্যটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের অনুভূতিকে আঘাত করছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। একদিকে কালীগঞ্জের সম্প্রতি ঘটনা দেখা যায়, মহুয়া মৈত্র বৈঠকের মধ্যে থাকাকালীন বাইরে থেকে ডিম ছোড়া অভিযোগ ওঠে। পাশাপাশি কালো পতাকা দেখানোর অভিযোগও সামনে আসে। তিনি নিজেই ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করছে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদের ভাষা কি হওয়া উচিত? কোন জনপ্রতিনিধির বিরুদ্ধে ক্ষোভ থাকলে তাকে ডিম, কাদা বা গোবর ছুঁড়ে প্রকাশ করা উচিত, নাকি সম্পূর্ণ ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ করা উচিত? এই বিতর্কের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ডিম থেরাপি নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারের কাছে জানতে চায় এই ধরনের ঘটনা রোধের কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামাজিক সচেতনতা তৈরির জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আদালত রাজ্যকে একটি গাইডলাইন তৈরির বিষয়েও নির্দেশ দেয় এবং কতগুলি এমন ঘটনা ঘটেছে ও কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে হলফনামা দিতে বলে। তারপরে কালীগঞ্জের এই নতুন ঘটনা সামনে আসায় বিষয়টি আরো গুরুত্ব পায়। এখন অনেকেই নজর থাকবে তদন্তে কি উঠে আসে, পুলিশ কি ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্ত রোধের কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গণতন্ত্রের প্রতিবাদ করার অধিকার রয়েছে, আবার জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব। তাই যে কোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তি বা সাধারণ নাগরিকের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। এই ঘটনা তদন্ত যদি কারোর বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক প্রক্রিয়া। অন্যদিকে অভিযোগ সততা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে প্রশ্ন, রাজনৈতিক মতবিরোধ প্রকাশ্যে ক্ষেত্রে এই ধরনের প্রতিবাদ হওয়া উচিত বলে আপনার মনে করেন, নাকি ডিম বা কাদা ছোড়াই মতো কর্মসূচি কি গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হতে পারে, নাকি এর পরিবর্তে শান্তি ও আইনসম্মত পথেই হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিভিন্ন মত থাকলেও শালীন ভাষার আলোচনা তৈরি করুন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে শেয়ার করতে পারেন, যাতে আর মানুষের বিষয়টি সম্পর্কে জানতে পারে।